আজ যে ঘটনাটা আমি আপনাদের বলতে যাচ্ছি এটা কোনো গল্প নয়, এটা ঘটে গেছে একদম সত্যি একজন মানুষের জীবনে। আর বিশ্বাস করুন, এই ঘটনা শোনার পর আপনিও একা অন্ধকারে হাঁটতে ভয় পাবেন। রাত তখন প্রায় 1:30। আকাশে জমে থাকা কালো মেঘ থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। শন নামের এক ছেলে মোটর সাইকেল করে বাড়ি ফিরছিল। রাস্তাটা ছিল পুরনো জঙ্গলে ঘেরা, চারপাশে শুধু ব্যাঙের ডাক আর বৃষ্টির শব্দ। অন্ধকার এতটাই গভীর ছিল যে মোবাইলের টর্চও যেন আলো দিতে ভয় পাচ্ছিল। হঠাৎ মোটর সাইকেলটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। শন অবাক হলো, গাড়ি ঠিক ছিল, জ্বালানি ছিল, তবুও হঠাৎ বন্ধ। সে নামলো, গাড়িটি স্টার্ট দিতে গেল। তখনই প্রথমবার সে শুনল সেই শব্দটা, শন, ফিরে যাস না। শন প্রথমে ভেবেছিল ভুল শুনেছি, কিন্তু পরের মুহূর্তে আবার, শন, থাম। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে চারদিক দেখলো, কেউ নেই, শুধু গাছ আর কুয়াশা। তার বুক কাঁপতে লাগলো। বৃষ্টি এবার জোরে পড়তে শুরু করলো। হঠাৎ রাস্তার বাঁ পাশে একটা কালো ছায়া নড়ল, একদম মানুষের মতো, কিন্তু কোনো মুখ নেই, কোনো চোখও নেই। শন টর্চের আলো ফেলতেই ছায়াটা ধীরে ধীরে তার দিকে মুখ ফেরালো। তখনই শন দেখলো ছায়ার ঠিক দুটো চোখের জায়গায় কালো শূন্যতা, যেন পুরো অন্ধকার তাকে গিলে ফেলতে চায়। শনের গলা শুকিয়ে গেল, পা দুটো কাঁপতে লাগলো। সে পিছিয়ে এলো, কিন্তু ছায়াটা এগোতে লাগলো। শন দৌড়তে শুরু করলো। পেছন থেকে সেই ভয়ঙ্কর শব্দটা, থাম, শন, ফিরে যা। যতই শন দৌড়ায়, ছায়ার শব্দ ততই কাছে আসে। সে শ্বাস নিতে পারছিল না, মারা যাবে ভেবে ছটফট করছিল। হঠাৎ রাস্তার শেষে একটা পুরনো টিনের ছাউনি চোখে পড়তেই সে দৌড়ে ঢুকে পড়ল। ওই মুহূর্তে সব শব্দ চুপ, শুধু বৃষ্টির শব্দ। শন কাঁপতে কাঁপতে মোবাইলটা বের করলো। নেট নেই, লোকেশন নেই, মোবাইলও যেন অচেনা। ঠিক তখনই তার পিছনে খুব ধীরে কেউ হাঁটার মতো শব্দ করলো। শন ঘাড় ঘুরিয়ে তাকালো। একজন বুড়ো মানুষ দাঁড়িয়ে, চোখ দুটো লাল। বৃদ্ধটা বলল, ভয় পেও না, যাকে দেখেছ তা তোমার পেছনে পড়েনি। শন কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, তাহলে কে? বৃদ্ধের উত্তর শুনে তার মুখের রক্ত শুকিয়ে গেল। যাকে দেখেছ সে তোমার নিজের ছায়া নয়, বরং তোমার আগের জন্মের মৃত্যু। তোমাকে খুঁজছিল বহুদিন ধরে। রাতের সেই ঘটনার পর শন আর কখনো সেই রাস্তা দিয়ে যায়নি। আজও লোকজন বলে যে ছায়াকে সে দেখেছিল সে নাকি এখনো বৃষ্টির রাতে সেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। আর কিছু শুনলে কখনোই থামবেন না, কারণ যে ডাক দেয় সে সব সময় মানুষ হয় না। আজকের সত্য ঘটনাটি এখানেই শেষ। আজকের ঘটনাটি কেমন লাগলো এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টে লিখুন। আপনার কমেন্ট আমার পরের ভিডিওর বিষয় ঠিক করতে সাহায্য করবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বাই, দেখা হবে অন্য কোনো ভৌতিক সত্য ঘটনা নিয়ে।